দিনাজপুরের পুলহাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার সকালে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে এই অভিযান শুরু হয়। বুলডোজার ও ট্রাক নিয়ে সকাল থেকে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সড়ক বিভাগের কর্মীরা। দীর্ঘদিন ধরে দিনাজপুরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত সড়কের দুই পাশে দখল করে গড়ে ওঠে অসংখ্য দোকান ও স্থাপনা। এতে সড়কে চলাচলে সৃষ্টি হচ্ছিল যানজট, পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছিল সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতেই প্রশাসনের এই উদ্যোগ। সকালের প্রথম দিকেই বুলডোজারের গর্জন শুরু হয়। দোকানে টিনের চালা, দেয়াল আর কাঠের বেড়া ভেঙে পড়ে একের পর এক। এই সময় অনেক দোকান মালিক নিজের মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তবুও প্রশাসনের অভিযান অব্যাহত থাকে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সরকারি জায়গা দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছিলেন, ফলে সড়ক প্রশস্ত করার কাজ ব্যাহত হচ্ছিল। এখন সেই জায়গাগুলো উদ্ধার করে জনগণের চলাচলের পথ সুগম করা হচ্ছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদেরকে পর্যাপ্ত সময় না দিয়েই উচ্ছেদ করা হয়েছে। একজন ব্যবসায়ী বলেন, আমরা জানতাম উচ্ছেদ হবে, কিন্তু এত হঠাৎ করবে বুঝিনি। সব জিনিসপত্র সরানোর সময় পাইনি। তবে স্থানীয় অনেকেই এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দখলমুক্ত হলে যানজট কমবে এবং এলাকার সৌন্দর্য ফিরে আসবে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যেখানে সরকারি জমি দখল করে কেউ ব্যবসা করছে সেখানে অভিযান চলবেই, আইনের বাইরে কেউ নয়। তিনি আরও জানান, এই উচ্ছেদ কার্যক্রম শুধুমাত্র পুলহাট পর্যন্ত সীমাবদ্ধ নয়, পর্যায়ক্রমে দিনাজপুর শহরের অন্যান্য এলাকাতেও এমন অভিযান চালানো হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী আজকের অভিযানে প্রায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে দোকান, গুদাম ও কিছু বসতঘরও রয়েছে। অভিযান চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিকেলের দিকে যখন অভিযান শেষ হয়, তখন পুরো এলাকা জুড়ে দেখা যায় ধ্বংসস্তূপ। দোকান মালিকরা তাদের মালামাল গুছিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ ভাঙা দোকানের সামনে বসে আছেন হতবুদ্ধির মতো। সড়ক জুড়ে তখন ধুলা আর বুলডোজার